ভিডিওটা শুরু করার আগে ঈদ মুবারক। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা রয়েছে ঈদ মানাচ্ছ আজকে, তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা। খুব ভালোভাবে আনন্দ করে আজকের দিনটা আনন্দ করে দিন কাটাও সবাইকে বলছি। তার সাথে সাথে শুরু করলাম আজকের ভিডিও, বাজে 7:30। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। বাজে 7:30। আজকে ঘুম থেকে উঠেছি 5টার সময় অ্যালার্ম দিয়ে। তারপরে কিছুটা আমি টিফিনের রেডিও করেছি, সেটাও তোমরা দেখেছো। তারপরে পরে বলছি তোমাদের কি বৃত্তান্ত। 7:30টার সময় উঠে এখন আমি আটা তখনই মাখানো হয়ে গেছিলো, এখন আমি আটা মানে রুটি করছি। মানে 5টায় উঠেছি, তারপরে আর ঘুম হয়নি। কি ব্যাপার সেটা তোমাদের পরে বলছি, আগে রুটিটা করি আর চা খাবো আমি। দশটা বাজে, এতক্ষণে সব ঘুম থেকে উঠলো। চা দিই, ছেলেকে খাবারও দিয়ে দেবো, কারণ ও আমার অফিস যাবে। আর ইচ্ছে করে না সকাল থেকে উঠে প্রত্যেক দিন এক কাজ। আজকে আবার কাজের বউ আসবে না। কালকেও আমি ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তারপরে এসে আমার বলে দিয়ে গেছে আসবো না। সেদিন আসেনি, আবার আজকে আসবে না। নাকি বাড়িতে পুজো আছে, আবার তারপরে নীলষষ্ঠী, তখন আবার দুদিন কামাই। ওই জন্য আমার বিরক্ত লেগে যায় কাজের লোক রাখতে। আজকে আমি একটু আগে খেয়ে নিলাম, খিদে পেয়ে গেছিলো, বললাম কে কখন উঠবে না উঠবে। আমার খেয়ে পরে ওষুধ খেলাম। ওই বেগুন ভর্তাটা যেটা বানিয়েছি না, বেগুন ভর্তাটা দারুণ খেতে হয়েছে। একটু ঝাল বেশি হয়েছে, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, ঝাল বেশি হয়েছে, কিন্তু দারুণ খেতে হয়েছে। আমি তো ভাবছি একবার যাবো নিচে একটা বেগুন আনতে, তাহলে টমেটো আছে, বেগুন দিয়ে টমেটো দিয়ে ভাতটা করবো, দারুণ হয়েছে খেতে আজকে। আর রুটি দিয়ে ব্যাপক খেতে লেগেছে। আজকে না বাইরে সেরকমভাবে রোদ ওঠেনি, একটু মেঘমেঘ টাইপের পড়ে আছে। চলো 11টা কুড়ি, সমস্ত এডিটিং কমপ্লিট করলাম। সকাল থেকে উঠে কি বলো তো, সকালে আরও না এই মোবাইলে দুনিয়ার কাজগুলো থাকে, সেইগুলো সেরে এডিটিং করতে করতে একটু বেলাই হয়ে যায়। তারপরে ছেলেও বেরোলো, ছেলেও খাওয়া দাওয়া করে এবার বুঝতে পারি কারো ফোন এসে রেকর্ডিংটা বন্ধ হয়ে যায়। ছেলে বেরিয়ে একটা কাজ ছিল, সামনে একটা দোকানে গেছিলো, তো সেটা দোকানটা খুঁজে পাইনি, অন্য দোকানে গেছিলো, সেই জন্য বলে দিল যে ওখানে গেছিলাম। ও বেরোলো, পরে আমি বললাম না তাহলে করি, কী করবো ভেবেছিলাম। আর এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। এবার নাইট শিফট ডিউটি আছে দেখে আমি বললাম আজকে আর শরীরে টানলেই না, আমি এখন নিচে গিয়ে বাজার করবো বা কিছু করবো। তো ভেন্ডি ছিল, একটু ভেন্ডি আলু প্রথমে ভেবেছিলাম ভেন্ডি সর্ষে করবো, তো গিয়ে দেখি সর্ষেটাও শেষ হয়ে গেছে। আলাম আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর একটু টমেটো দিয়ে এমনি মশলা করে করব। আর ডাল করেছি, মুসুরির ডাল করেছি একটু দিয়ে, টমেটো দিয়েই একটু সেদ্ধ করেছি। ওই টক ডাল করব, আর এই তরকারি রয়েছে আমাদের, হয়ে যাবে। তো মশলাটা একটুখানি জিরে ধনে হলুদ লঙ্কা তো করে রেখেছিলাম, জল দিয়ে গুলে রেখেছিলাম। কি গরম, মানে গরম লাগছে কীরকম বলো তো। বাইরে দেখছি ওয়েদারটা একদমই অন্যরকম, একটু মেঘমেঘ টাইপের করে আছে, যার জন্য মারাত্মক গরম লাগছে। বাইরে যে খুব রোদ উঠেছে তা নয়। আর এখানে দাঁড়ানো যাচ্ছে না, বসিয়ে দিয়েই চলে গেছি রুমে। হয়ে গেছে ভেন্ডি আলু চচ্চড়ি, হয়ে গেছে সবজি, আর
ডালও করে নিলাম। একটু ডালে তোমার গোটা সর্ষে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও দিয়েছি একটুখানি, তো কাঁচা লঙ্কা সেদ্ধতেও আমি দিয়েছি, ঝাল ঝাল করে ডালটা বানালাম। আর সবজিগুলো রয়েছে, এছাড়া তরকারিগুলো রয়েছে, ওগুলো খালি গরম করব। চলো, বাসন বেরিয়েছে দেখো আজকে দুনিয়া, তারপরে কাজের বউ আসবে না, ঘর মুছতে হবে, প্রচুর কাজ থাকে, একই সময় হাঁপিয়ে উঠি। একটু বসে নিই, তারপর বাসন মাজবো। সব গরম টরম করে যেটুকু রান্না করার করে টোরে সব কিছু করে দিয়ে এসেছি। এবার একটু 10 মিনিট বসি, তারপর আবার উঠে কাজ করবো। চলো, মানে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে যাবো চান করতে। চলো, বসেছিলাম একটুখানি, ভিডিওটা আপলোড করলাম, তারপরে থাম্বনেলের ফটোটা কালকে আগের দিন রাত্রেবেলা অন্তত থাম্বনেলের ফটোটা রেডি করে রাখি, ওটাও করা ছিল না। থাম্বনেলের ফটো রেডি করলাম, সব করলাম। এবার যাব চান করতে, চান করবো, পুজো দেবো। টানগুলো ওর বাবার খাওয়া গেছে, চান টান করলো, করে শুয়ে পড়েছে। আমি বললাম চল ভাতটা খেয়ে শেষো, বললাম ঘুম পাচ্ছে, ঘুমাতে দাও। বললাম যে বিরক্ত লেগে যায়, তারপরে আবার পরে আবার উঠবে, উঠে তারপরে ইয়া করবে। আজকে কি হয়েছে বলো তো, কড়াইটা মাজিনি, দুনিয়ার বাসন আবার নেমে গেল। কালকে একটু কুমড়ো ভিজেছিলাম, সেটাও এখনো পর্যন্ত রয়ে গেছে। বললাম না, আমার একটু টুক টুক করে মানে রান্না থেকেই যায়। এখনও তো এঁচড় যেটুকু রয়েছে আমার, খেয়েও আমার রাতের জন্য থেকে যাবে। এদিকে বসেছি আর গরম লাগছে, একটু এগোই। চলে আসলাম বাবারই ওই দিকটাতে, মানে ফ্যানের নিচটাতে, ফ্যানটাতে ঘোরেই না, বিরক্ত লাগে ফ্যানটা। আমাকে ওই ফ্যানটা লাগাতেই হবে, না হলে হবে না। খালি ভেন্ডি করেছি আর ডাল করেছি। এদিকটায় বসলে পরে অন্ধকার লেগে যায়, আমার হাতের ছাপটা চলে আসে। ডালটা খুব টেস্টি হয়েছে, ডাল একটুখানি মুখে দিয়ে দেখেছিলাম, টক টক ডাল হয়েছে, বেশ ভালোই লাগছিলো খেতে। আজকে এই চট্টেচড়গুলো সব শেষ করতে হবে। রান্না করি না ওই জন্য, জানো তো, রান্না করে ফেলতে হয়, এমন অবস্থা হয়ে যায়। আর কতদিন খাবো বলো, 3 দিন হয়ে গেল এঁচড়টা, আর কি ভালো লাগে নাকি? আর কত গরম করে করে খাবে, যত গরম করবে তত যেন টেস্টটাও চলে যায়। আজকে যেন সমস্ত শেষ করব যা আছে। একটুখানি শুয়ে শুয়ে মানে মোবাইলই দেখছিলাম, তার ছেলে আবার আমার সাথে খায়নি, তখন খেলো না, পরে খাবে বললো, দিয়ে আবার ওকে খাবার টাবার দিয়ে ও মোবাইল দেখছিলাম, আমিও মোবাইল দেখছিলাম। আলাম না, 4:30 বাজে, যাই গিয়ে টিফিনটা করে দিই, কারণ নাইট ডিউটি রুটি করতে হবে। আলাম সবজিটা ভেন্ডি আলু তরকারিটা আলাদা করে রাখা আছে, ওটা দিয়ে দেবো। ওই করতে করতে গিয়ে আমি ওই স্নেহা দেবজিতের ব্লগ দেখছিলাম, ওরা গেছিলো ইয়েতে, ব্যাংককে গেছিলো, ওদের ব্লগগুলো দেখছিলাম কীভাবে কী হচ্ছিল না হচ্ছিল। ওরা তো সব সেরকমভাবে ওরা সেগুলো কিছুই পায়নি, যেটুকু দেখলাম আর কি। তবুও ধরো এইসব জিনিস তো এমনিই ভয় লাগে। আমাদের এখানে হয়েছিল না 15, তো যত মনে হয় 15 তো হয়েছিল, 15 না 16-তে, যতটুকুনি হয়েছিল ততটুকুনি যেন আমাদের কাছে অনেক ছিল। তবে আমার ছেলের খুব সাহস। আমার ছেলে ঘরে প্রথমবার যখন ভূমিকম্পটা হলো, তখন আমার ছেলে ঘরে বসে ডেস্কটপে কিছু কাজ করছিল, আর আমি নিচে দোতলায় ছিলাম, এক দিদির সাথে গল্প করছিলাম। দিয়ে ওর বাড়িতে কাজের বউটা সবজি কাটছিল, তো ও হঠাৎ করে আর আমরা বসে গল্প করছিলাম সবাই, এ বলে যে এই বটিটা কেন নড়ছে। তারপর তো ওনার ছেলেও ছিল ঘরে, ও চিৎকার করলো, বলছে ভূমিকম্প হচ্ছে। তো আমার তখন ওই ওপর থেকে আমার ছেলে ওইটুকুনি, আমার যখন না 6 কি 7-এই পড়ে, ওইখান থেকে চিৎকার করছে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প, তুই শিগগিরই নেমে। ও আবার ডেস্কটপটাকে বন্ধ করেছে, বন্ধ করে দরজা লাগিয়েছে, তালা দেয়নি, দরজা লাগিয়েছে, তারপরে নিচে এসছে। আবার যে ইয়ে হয়েছে, আবার এসে পরে বলে কিনা চাবিটা লাগাতে ভুলে গেলাম। মানে আমরা সবাই বলছি তোকে চাবি লাগাতে হবে না, তুই যে চলে এসেছিস, তুই দরজা খুলে চলে এলি না কেন?
বলছে না চাবিটা লাগিয়ে আসতে হতো। আবার যেই কমে গেছে সবাই বলছে না না কমে গেছে আর হচ্ছে না। ও কখন জানি আমাদের সাথে কথা বলছিলাম, মানে আমরা সবাই কথা বলছিলাম, ও কখন উপরে উঠে গিয়ে তালা দিয়ে তারপরে আবার চাবি নিয়ে এসছে। এতটাই মানে আমার ছেলের সত্যি কথাই, ওর সাহসটাও একটুখানি বেশি, আর মানে উপস্থিত বুদ্ধিটা ওর খুব কাজে লাগে। আমরা যে জায়গায় মানে ভয় পেয়ে গেছি ওই সময়টাতে। আজকে না কি বাইরে অনেকদিন আপুনের সাথে কথা হয় না। আপন অবশ্য ছিল না, কালকে বোধহয় ঢুকেছে, কালকে ঢুকেছে না আজকে ঢুকেছে কি জানে, 20 তারিখে ঢোকার কথা ছিল, খড়গপুর গেছিল। অনেকদিন কথা না, সেই বোধহয় আমার বাড়িতে এসেছিল, সেই বোধহয় কথা হয়েছে, তারপর বোধহয় কথা সেরকমভাবে হয়নি। একটুখানি আটা মাখা আছে। একদিন ডিএমসিতে যাবো কবে, ঠিক একবার তো গিয়ে ঘুরে আসলাম, দেখা হয়নি। বলেছিল 10 তারিখের পরে যেতে, 10 তারিখের পরে যাবো কি, ও থাকছে না, হয় ওর টাইম হচ্ছে না, নয় আমার টাইম হচ্ছে না। লাস্টে গত শুক্রবার যাওয়ার কথা ছিল, আমি বললাম আমার মিটিং আছে, যেতে পারবো না। তারপরে তো ও তো ধরো বেরিয়ে গেল, যেতে হবে এই সপ্তাহের মধ্যে, দেখি ইচ্ছে আছে যাওয়ার, দেখা যাক কী হয়। এখানে এখন মেশিনটা বোধহয় একটু এগিয়ে নিয়ে গেছে, এখন একটুখানি আওয়াজটা কম হয়। আজকে রোদটা সেরকমভাবে ছিল না, কিন্তু দুপুর দিকে দেখছি ভালো রোদ উঠেছে, বেশ ভালোই গরম করছে। গরম লাগছে, একটু বসেছিলাম, ওরা চলে গেল, পরে ছেলেও গেল, ওর বাবাও ডিউটি চলে গেল, একটু বসেছিলাম, কিন্তু গরম লাগছে, বসা যাচ্ছে না। এবার সন্ধে দেবো, একটুখানি চা করবো, লাল চা করবো। সন্ধে দিয়ে চা খেলাম, চাকে বসছিলাম তো একটু দিদি ফোন করলো, দিদির সাথে মায়ের সাথে কথা বললাম, তারপরে নুপুর ফোন করেছিল, নুপুরের সাথে অনেকক্ষণ কথা বললাম। খিদে পেয়ে গেছে, মানে কী খাবো, ছেলে কতক্ষণ আসবে কোনো ঠিক নেই। একটুখানি মুড়ি নিলাম, আর খুব মনে হচ্ছে ডাল দিয়ে মুড়ি খাই। আজকে ডালটাও করেছে, একটু টক টক হয়েছে টমেটো দিয়ে, আর ডালটা টেস্টি হয়েছে, খুব ভালো থকথকে ডাল হয়েছে, একটু ডাল দিয়ে মুড়ি খাবো। আজকে দুটো এত গরম লাগছিল, এই জানলাটা খুলে রাখি, ওইটা খুলি না চট করে, তো আজকে দুটো জানলাই খুলে দিয়েছি, খুব সুন্দর হাওয়া দিয়েছে, পুরো ঘর ঠান্ডা। এখন নুপুরকে ফোন করে, নুপুর বলছে কি গরম গো, আলাম আজকে আমি দুটো জানলা খুলে বসেছি, ফ্যান চালিয়ে দিয়েছি, দারুণ ঠান্ডা হাওয়া, পুরো ঠান্ডা হয়ে গেছে ঘর। অনেকদিন পর ডাল মুড়ি খেলাম, আমার ভালোই লাগে, মাঝে মধ্যে খেতাম অবশ্যই, তবে হ্যাঁ একটু একটু পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে নিয়ে নিলে আরও টেস্টি হয় খেতে। আর নিজের জন্য আর ইচ্ছে করলো না। এবার লাইটটাও অফ করে দেবো, ডিম লাইট জ্বালাবো, জ্বালিয়ে বলবো, খুব গরম লাগছে আজকে। আজকে আমি লাইট অফ করেই বসে আছি, এত সুন্দর হাওয়া, চোখ বন্ধ হয়ে আসছে, এখানে বসে আছি। টুকুর ফোন করেছে, আমি বলে কী হাওয়া দিয়েছে তুমি চিন্তা ভাবনা, পরটা উড়িয়ে নিয়ে যাচ্ছে। আজকে আমি দুদিকে জানলাই খোলা, খুলেই আজকে শোবো। কিরে বাবাই খাবি না? খাবে না। অফিস থেকে আসার সময় চাউমিন খেয়ে এসছে, পেট ভরা, খাবে না। আর আজকে আমার বাসন দেখো, আমার এখন কিছু খেতে ইচ্ছা করছে না, সেই মুড়ি খেয়েছি, আর খাবারের ইচ্ছে খুব একটা নেই। আগে বাসন টাসনগুলো মাজি, তারপর দেখি যদি ইচ্ছে হয় তখন খাবো। আজকে 10:30 বেজে গেছে। আসল ব্যাপার, আমি একটা মোবাইলে লাইভ দেখছিলাম, সেটাই আছে শেষ হলো বোধহয় 9:30। তারপরে একটু নিজের একটা কাজ, কতগুলো কাজ ছিল, সেই কাজগুলোকে কমপ্লিট করলাম। ছেলেকে আমি জানি যে খাবে না, এসে পরে বললো যে আমি চাউমিন খেয়ে এসেছি, আর বললাম ভালোই করেছে, জানি যে খাবে না, তো খিদে পেয়েছিল বোধহয়, ছাতু আমি জিজ্ঞাসা করলাম খাবি না, বলে না খাবো না, তারপরে আমি একটু ছাতু খেয়েছি। আমি ওই ঘরে ছিলাম, বেরিয়ে এসে ছাতু খেয়েছে। না ভালো করেছিস। আমি আবার ডাল বের করে রেখেছিলাম, আলু সেদ্ধ করেছিলাম, আজকে আবার গলা বসা বসা লাগছে, কথা বলতে গেলে বুঝতে পারি। আলু সেদ্ধ করেছিলাম, ভেবেছিলাম একটু শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ভালো করে ডালটাকে মাখবো, এই আলুটাকে মাখবো, আর ডালটা আজকে সর্ষে ফোড়ন দিয়েছি, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করেছি না, টক ডাল করেছি, টমেটো দিয়ে খুব ভালো হয়েছিল ডালটা। ভেবেছিলাম আমরা দূর, আবার নিজের জন্য কে আবার ওগুলো করছে, দরকার নেই।
আমিও বাসন টাসন মেজে টেজে নিয়ে চলে এসেছি, আমিও একটু ছাতু মুড়ি নিয়ে নিয়েছি। ভেবেছিলাম খাবোই না, খেতে যে খুব একটা ইচ্ছে করছে তাও না, মুড়ি খেয়েছি। কিন্তু কি বলতো, না খেয়ে শুলে না মানে ভোরের দিকে এত খিদে পেয়ে যায়, তখন ঘুমটাই ভেঙে যায়। যেন অল্প একটুখানি ছাতু মুড়ি আমিও খাই। আর খুবই গরম লাগছিল আজকে। এখন এতটা সুন্দর ভালো হাওয়া দিয়েছে না, আমি আবার দুই দিকে দিয়ে দরজায় তালা দিয়েছি, বন্ধই করতে যাচ্ছিলাম না, খাবারটা খেয়ে তারপরে একবার বন্ধ, দুদিকে দরজা ব্যালকনির দরজাটাও খোলা। কি সুন্দর হাওয়া দিয়েছে আজকে, সত্যি বাইরে খুব হাওয়া আছে। বাইরে হাওয়া থাকলে ঘরে খুব হাওয়া হয়ে যায়। চলো আমিও এটা খাই, খেয়ে ওষুধ খাবো। আর বাসন টাসন দিয়ে সব মাজা হয়ে গেছে। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে কোথাও কিছু একটু, তাহলে ছেড়ে যাবার আগে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।